তো নমস্কার বন্ধুরা, আমি আছি কমল। তো আজ তোমাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো তা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটাকে আমরা বলে থাকি এফভিজি। এই ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে কাজ করে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় এটা ব্যবহৃত হয়, তো আজ সেটা নিয়ে কথা বলবো। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে তোমরা সঠিক জায়গায় কিভাবে এন্ট্রি এবং এক্সিট করে নিতে পারবে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে তুমি কোন জায়গায় স্টপ লস রাখবে। তো প্রথমত এটাই আমি তোমাদেরকে বলবো। এই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে কারা? বড় বড় ইনস্টিটিউশন, ব্যাংক, হেজ ফান্ড এবং এফআইআই, ডিআই এরা হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপগুলো তৈরি করে। কারণ কি? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা বড় ইমব্যালেন্স তৈরি হয়। এই ইমব্যালেন্সগুলো ফুলফিল করার জন্যে মার্কেট একবার উপরে যায়, গিয়ে আবার নিচে আসে। ওইখানে সম্পূর্ণ অর্ডারটাকে ফুলফিল করে, তারপরে সে মার্কেট আবার উপরের দিকে মুভ করতে থাকে। আজ তোমাদের এই টপিক নিয়ে কথা বলবো। তো প্রথমত আমি এখানে একটা তোমাদের ছবি নিয়ে দেখাই। তো দেখো বন্ধুরা, এইখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়েছে, দেখো তোমরা ভালো করে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবে। এই যে এখানে, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়েছে, মানে মার্কেটটা কি? না, মার্কেটটা ওপর থেকে নিচে এসছিল। আসার পর এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে ক্যান্ডেলটার যে লো এবং এই যে এখানকার এই রেড ক্যান্ডেলটার হাই, এই যে ক্যান্ডেলের লো থেকে এই ক্যান্ডেল যে হাই পর্যন্ত যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, এই যে গ্যাপটা আমরা যেটা বলি ইমব্যালেন্স, যে ইমব্যালেন্স তৈরি হয়েছে, এটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। তারপরে কি না, মার্কেটটা আবার আসে, একটু কারেকশন করে উপরে যায়, গিয়ে এই গ্যাপটা ফুলফিল করে, মানে অর্ডার গুলো ফুলফিল করে, আবার সে নিচের দিকে মুভ করতে থাকে। যেমন একটা লাইভ একটা এক্সাম্পল দেখায়। তো বন্ধু তোমাদের এখানে দেখায়, দেখো এই যে এখানে এই যে লেভেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেভেলটাতে কি হয়েছে না, একটা সুন্দর একটা এফভিজি তৈরি করেছে, যেটাকে আমরা বলি ফেয়ার ভ্যালু গ্যাপ। এইখানেতে মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসলো, মার্কেটটা এই রেঞ্জ থেকে, এই যে রেঞ্জটা থেকে মার্কেটটা এইখান থেকে উপরে গিয়েছিল, গিয়ে একটু কারেকশন করে এখানে এসছে। যখনই এটা ব্রেক করেছে, ব্রেক করার সাথে, সাথে এখানে তোমরা দেখে নিয়েছো একটা গ্যাপ তৈরি করেছে। এই গ্যাপটা ফুলফিল করার জন্য মার্কেট এখানে গেছে, যাওয়ার পর পুরোপুরি মুভ করেছে। মানে এটাই হচ্ছে একটা, এটাকেই বলা যেতে পারে ভ্যালিড এফভিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো বন্ধুরা তোমাদের এখানে এটা দেখালাম সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এবারে তোমাদের দেখাবো বাই সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ কেমন হয়ে থাকে। চলো তোমাদের একটা ছবি নিয়ে দেখাই। তো এখানে একটা ছবি নিয়ে নিচ্ছি। দেখো একটু বড় করে নিই আমি, তোমাদের তারপর দেখতে সুবিধা হবে। ধরো এই যে এখানে, এই যে ক্যান্ডেলটা তৈরি করেছি, ধরো এই যে ক্যান্ডেলটার হাই এবং এই যে ক্যান্ডেলটার লো, এই ক্যান্ডেলের হাই এবং লো, এই যে ডিসটেন্স এরিয়াটা তৈরি করেছে, মার্কেটটা প্রথমে একটা লেভেল থেকে, এই যে লেভেল থেকে মার্কেটটা এই লেভেলটা থেকে, এই লেভেলটা থেকে উপরে গেল, একটু নিচে এসে কারেকশন করলো, তারপর মার্কেটটা উপরের দিকে চলে গেল। এর একটা যদি লাইভ এক্সাম্পল দিই, আমি তাহলে এন্ট্রিটা নেবো কোথায়? এই যে বাই সাইড যে ফেয়ার ভ্যালু গ্যাপে এন্ট্রিটা আমি নেবো কোথায়? না, এই লেভেলটায় আমি এন্ট্রি নিলাম। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটায় এন্ট্রি নিলাম। কিংবা আমি যদি সবথেকে ভালো হবে, যদি এই এফভিজি, এই ফেয়ার ভ্যালু গ্যাপের 50% এরিয়াতে যদি তুমি এন্ট্রিটা নিতে পারো, ঠিক আছে? সবথেকে বেস্ট হবে। এখানে নেওয়া দরকার নেই। সবথেকে বেস্ট হবে এই 50% এরিয়াতে তুমি এন্ট্রি নেবে। স্টপ লস রাখবে কোথায়? না, এই যে ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলের একটু নিচে বা ফেয়ার ভ্যালু গ্যাপের একটু নিচে, মানে এই লেভেলে রাখতে পারো। এই লেভেলে সবসময় চেষ্টা করবে অল্প কোয়ান্টিটি নিয়ে, একটা বেশি, মানে একটা ক্যান্ডেলের নিচে, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা তোমার নিচে রাখতে। বেশি একটু দূরে রাখো, সেক্ষেত্রে তোমার লিকুইডিটি সুইপ হওয়ার চান্স অনেকটা কম। কারণ যদি তোমার তো তার এগেইনস্ট এ, মানে প্রফিট তো অনেকটা থাকবে, সেখানে কিছু কোয়ান্টিটি কম নিতে পারো। এখানে তোমার সুবিধা অনেকটা বেশি হবে। এর এক্সাম্পল তোমাদের যদি দেখাই, চলো আমি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের কিছু বাই সাইড এই যে লাইভ এক্সাম্পল দেখাবো। তা তোমরা এখানে দেখে নাও। এই যে লেভেলটা দেখো, এই যে এখান থেকে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করে নিয়েছি। দেখো বন্ধুরা, মার্কেটটা এখান থেকে অনেকক্ষণ সাইডওয়েজ চলেছে। হওয়ার পর মার্কেটটা উপরে গেল। এই লেভেলটা থেকে উপরে গেল। যাওয়ার পর এখানে কারেকশন করেছে, করে মার্কেটটা উপরে মুভ করলো। এইখানে খুব সুন্দর একটা তুমি প্রফিট জেনারেট করতে পারবে। যদি তুমি এই লেভেলটাতে যদি এন্ট্রি নাও এইখানটাতে। তো বন্ধুরা তোমরা যদি এইখানটাতে যদি এন্ট্রি নাও এই লেভেলটাতে, তো এইখানে এন্ট্রি নিলে, এন্ট্রি নেওয়ার সাথে, সাথে তোমার এই যে ক্যান্ডেলটা আছে, দেখো এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা নিচে রাখার চেষ্টা করবে। মানে এইখানটাতে একটু বড় পরিমাণে স্টপ লস রাখার চেষ্টা করবে। তার এগেইনস্ট এ কিছু কম কোয়ান্টিটি নেবে। তার ক্ষেত্রে তোমার একটা বড় প্রফিট থাকবে। তুমি 1:3 একটা তুমি প্রফিট তুমি এখানে জেনারেট করে নিতে পারবে। তো বন্ধুরা, আজ এখানে তোমাদের দেখালাম বাই সাইড এফভিজি এবং সেল সাইড এফভিজি। তো বন্ধুরা তোমাদের বলি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ সাধারণত ২ টি কারণে হয়ে থাকে। এক হচ্ছে বড়, বড় ব্যাংক, হেজ ফান্ড, এরা যখন বড়, বড় ক্যান্ডেল তৈরি করে, মানে বড়, বড়
অর্ডার তৈরি করে তা এখানে ফুলফিল করতে পারে না। সেই কারণে এটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। এর পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে আসবো।